নমস্কার, আমি সাধনা। আজকের বানাবো ফ্যাসা মাছ বেগুন আলু দিয়ে ঝাল। ফ্যাসা মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নেব। পরিমাণ মতন আমি নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে মাখিয়ে নেব। এদিকে গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেবো পরিমাণ মতন তেল। তেলটা দিয়ে এবার সেই নুন হলুদ মাখানো মাছটা আমি এক এক করে দিয়ে ভেজে নেব। আমি ফ্যাসা মাছগুলোকে দু পিটি লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি মাছগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব অল্প একটু কালো জিরে ফোড়ন, দিয়ে এর মধ্যে দেবো একটু বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভাজার পরে দিয়ে দেবো আলু আর বেগুন। সরু সরু করে আমি আলু আর বেগুন কেটেছি, সেটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো, দেবো ধনের গুঁড়ো, আর দেবো এর মধ্যে একটু জিরের গুঁড়ো, আর দেবো এর মধ্যে পরিমাণ মতন লবণ। পরিমাণ দিয়ে লবণটাও দিয়ে এবার এর মধ্যে দেবো দুটো ছোটো সাইজের টমেটো কুচি, আর দেবো 1 চামচ আদা রসুন বাটা। দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমার মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, আর টমেটো বেগুন আলু সবই গলে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন জল। আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে এটাকে ফুটিয়ে নেব। এটা ফুটে গেলে দিয়ে দেবো এর মধ্যে একটু ধনেপাতা কুচি, দিয়ে ধনেপাতা দিয়েও একটু ফুটিয়ে নেব। নিয়ে দিয়ে দেবো এবার সেই মাছ ভাজাগুলো, ফ্যাসা মাছ ভাজাগুলো আমি সব সাজিয়ে দিলাম। সাজিয়ে দিয়ে এগুলোকে একটুখানি ফুটিয়ে নিলেই আমার ফ্যাসা মাছের ঝাল রেডি হয়ে যাবে। আপনাদের যদি এই বেগুন আলু দিয়ে ফ্যাসা মাছের ঝালটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন।